হাতে হয়তো ছেলে হতা হইনি আর এই মৎস্যপান করতে 7-8 লাখ করে খরচ হয়। সরকার তো একটি অনুদান আড়াই পর্যন্ত না পাই, কিন্তু এইটা বহুত এই চলত একখান আর একখান যদি গীতা স্কুল এই যে তারা হলে 20 বছর 30 বছর চলে ফসা টাকা প্রতি শুক্রবারে, কিন্তু জিনিসটা মতো ইয়ে সরকারি হনো ছাড়ে না বসিয়ে দিয়ে হইলি এই গরিব কন্যা উনি ডেলিহাম করিয়ে এই 7 লাখ টিয়া সরকারি অনুদানে মৌসুম 3 দিন পর্যন্ত চলে, কিন্তু আর কি আর কষ্ট করিয়ে চালাই তাইলে আর কাঁচলতে যে গীতা স্কুল এই পর্যন্ত স্কুল ঘরের দিকটা এখনো কি নেই, কোনো বেতন নাই। আর যারা প্রতি শুক্রবারে যশমান্য খানা দেয় কেউ পণ্য নেয় কেনা দেয় 3 ঘন্টা 4 ঘন্টা ডিউটি করে ছোটো ছোটো করে, তাও আর এখনো কিছু না পাই। কিন্তু জানি আর গীতা স্কুলের মাস্টারে নাকি বেতন দিয়ে এম করে রন করে আড়াই জন না ভাই, তাহলে কি আর বেগিনের আশার মধ্যে আশা দিন করছিলাম নেতল আইয়ে দিব হয় আশা করি আশাই না হাসত জানি আর এর যাইয়া হয়তো নবারি পইয়া নবাই। এখন একখান কি আর কেন অনুরোধ পাইছি অতিথি হিসেবে এখনো তারা এমন না এখনো ঠিক আছে এই বড় বড় জিনিস এটার রাত আছে এটার এখনো জরুরি কি জানি ইসলামী ব্যাংক এই সেই বলতে কিন্তু তারাই ঠিক আছে, এটা 8 দিন এলেবেলে তো ইতার হাই নেওয়ার আর দিব হ্যাঁ আর জানি দিয়ে তারা তো এখনো ঠিকই আছে কে তারা জীবের দূরে থেকে নেই তারা দূরে থেকে আমার তারা ঠিক আছে দেরি, তবে আর আল্লাহ তখন এখন কি এখন 1 ঘন্টার ওপর নিরাপত্তা নেই কেন দিয়ে এনে সময়টা গিয়ে যশোমিন আর গরিব এলাকা গরিব হলে যে স্বাধীনতা চাই কষ্ট করতে গরিব এরও আঘাত গরিব এলাকা কিছু সৃষ্টি হয় এরও কিন্তু তারা আর দিয়ে দিয়ে আর বেশ খুশি আজ তেই এসছি আর এখন যদি কামন গড়ায় যদি তিনি হয় তাহলে আর গীতে স্কুল ইয়ে না কেনা আর এই রসমিনা কামিল তেই চাইলে কিন্তু আর দিতে কোনো কষ্ট নেই, কিন্তু ইদুলতেই হয়েছে তো দেখুন তো আমার শুভ দিক কি করছে না করে কেন এটা কোনো বিষয় হওয়ার কিছু নেই, সরকার এখনো অনুদান আর না ভাই নলে সহ তবে আর খুব আশা রাখি এই বলি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার, আদাব।